হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। তোমাদের সুন্দর একটা সকালে তোমাদের সবাইকে স্বাগত ও ভালোবাসা জানিয়ে নতুন একটি ব্লগ স্টার্ট করছি। আজকে সকালবেলা এই যে আমি আমার রান্নাঘর থেকে তোমাদের সাথে নিয়ে ভিডিওটা স্টার্ট করছি। আজকে মঙ্গলবার আর এখন ঘড়িতে বাজে 8:30। মঙ্গলবার 8:30 থেকে তোমাদের সাথে নিয়ে আজকের দিনটা শুরু করলাম। তো আমি এখানে সমস্ত কিছু আনাজপাতি সব কুটে নিয়ে চলে এসেছি, যেহেতু নিচেই আনাজ কুটতে হয়। তো সমস্ত কিছু কুটে কাটে নিয়ে চলে এসেছি। এসে আর এই যে ভাত বসাবো। তো চলো ভাত বসিয়ে নিই। এখন আবার না ভাত বসালে অনেকটা পরিমাণে দেরি হয়ে যায়। যাদের সকালে রান্না তাদের অন্তত বোঝো। আর এই দেখো, এখানে সমস্ত কিছু আনাজ কুটে নিয়ে এসেছি। এখানে পটল, আলু আর এর মধ্যে কাঁচা লঙ্কাও দিয়েছি, জানো তো। এই দেখো, কাঁচা লঙ্কাও দিয়েছি। আর এই টমেটোটা দেবো মাছের ঝালে। এই যে মাছের ঝাল, আর এটা মাছের তেল। এটা দিয়ে এইটা করব, যে পটল আলু দিয়ে মাছের তেলের চচ্চড়ি করব আর মাছের ঝাল করব। একটুখানি দই, সেই বিরিয়ানি করেছিলাম একটুখানি দই বেঁচে আছে, সেই দইটা দিয়ে মাছের ঝাল করে নেব। এই যে ফুলের ডিপেগুলো এত কটা বেরিয়েছে, কালকে মেয়ে এত কটা ডিপে বার করেছে। তা ধূপের ডিপে এইগুলোকে পরিষ্কার করে ধুয়ে তারপর ব্যবহার করতে পারবো। আর এই যে ভাতে চালটা ভালো করে ধুয়ে এনেছি, এনে আর এর মধ্যে একটা আলু সিদ্ধ দিয়ে দিয়েছি, জানো তো। না হলে মেয়ে মুড়ি দিয়ে সকালবেলা জলখাবারে কী খাবে, তো ও তেলের তরকারি খাবে না, তেলের তরকারি দিয়ে ও মুড়ি খাবে না। তো ওই জন্য আমি আলু ভাতে দিয়ে দিয়েছি, আলু ভাতে দিয়ে ও খেয়ে নেবে। ওর তেলের তরকারি গন্ধ লাগে, বোঝো কাণ্ড। তো চলো রান্নাবান্নাটা একটু এগিয়ে নিই। মেন কথা হলো এই যে আদাগুলো বেটে নিয়ে তারপর আসছি। মন থাক হারালে মাঝে মাঝে ছুঁতে আসা, জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা। তুমি পথে চেনো, পাশে আছি জেনো, আমাকেও সঙ্গে নিলে থেকে যাব তোমায় আমায় মিলে, থেকে যাব তোমায় আমায় মিলে। যত দূর যায় চোখ, পাশে আছি আমি তোমার। আজ নয় কাল হোক, কেটে যাবে অন্ধকার। তুমি অভিমানী হেঁটে যাবে জানি, স্বপ্নের সেই মিছিলে থেকে যাব তোমায় আমায় মিলে, থেকে যাব তোমায় আমায় মিলে। দেখো কি পরিমাণ তেল বেরিয়েছে, আমি একটুখানি তেল দিলাম। এই মাছের তেলটা দিতে কতটা তেল বেরিয়েছে, এতেই পুরো এই আনাজগুলো সব ভাজা হয়ে যাবে এতে। তো অনেকটা পরিমাণে তেল বেরিয়েছে। আমি কাঁচা লঙ্কাগুলো দিয়েছি, কাঁচা লঙ্কার ভাজাগুলো বেরোবে, সুন্দর ভাজা ভাজা হয়ে যাবে। কাঁচা লঙ্কা যত ভাজা হবে তত টেস্ট ভালো হবে, তাই না? চলো আর রান্নাটা এগিয়ে নিয়ে। ঘুমের রোজা সেজে
সামনে কি আসবে না সে স্বপ্নের সে মানুষ সত্যি কি থাকবে পাশে। রান্না বান্না তো পুরো কমপ্লিটলি হয়ে গেছে, আর তোমাদের একবার ফাইনাল লুকটা দেখিয়ে দিই। আর বরের অফিস যাওয়ার ভাতটাও বেড়ে নিই। তো এইটাই দেখো, তেলের তরকারি, পটল দিয়ে, আলু দিয়ে, কাঁচা লঙ্কা, কাঁচকলা বলছি, কাঁচা লঙ্কা দিয়ে লাল লাল করে তেলের তরকারি। ও মা, দেখছি এখানে আছে ঝরঝরে ভাত, আর এখানে এই তো মাছের ঝাল একেবারে লাল লাল করে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। তবে আমার মাটা কোয়াতে ওই বাবা রে, রাস্তা দিয়ে আসছি, হ্যাঁ। ওইখানে দেখলাম একটা জবা ফুলের গাছ আছে, ওইখান থেকে এনেছি। আমি আগে সাইকেল না ঢুকে আগে দেখাতে এসেছি। ওরে বাবা রে, আমার ছোনা মাটা, ছোনা মাটা। আমি আগে গিয়ে সাইকেলটা তুলতে যাও যাও যাও। মেয়ে আবার আমার জন্য গাছের ডাল এনেছে, তুমি জবা গাছ বসাবে। তো চলো খাবারটা বেড়ে নিই। বাড়ালে ধরা দেবে ভালোবাসা, তুমি পথে চেনো পাশে আছি জেনো আমাকেও সঙ্গে নিলে থেকে যাব তোমায় আমায় মিলে, থেকে যাব তোমায়। বন্ধুরা দেখো, আমার সমস্ত কিছু কিন্তু বাড়া হয়ে গেছে। বর খেয়ে অফিস যাবে, আর অফিসের টিফিন সমস্ত কিছু একচোটে সময়ের মধ্যেই সব কিছু গুছিয়ে নিয়েছি। আর এইখানে যা কিছু আছে মেয়ের আমার দুপুরের লাঞ্চের সমস্ত কিছু গুছিয়ে রেখে দিলাম। তো আগে গ্যাসটাকে পুছে নিয়ে তারপর চলো আমি স্নানে যাব। এই দেখো থালাতে সমস্ত কিছু সাজিয়ে নিয়েছি। ধরা দেবে ভালোবাসা, তুমি পথে চেনো পাশে আছি জেনো আমাকেও সঙ্গে নিলে থেকে যাব তোমায় আমায় মিলে, থেকে যাব তোমায় আমায় মিলে। একেবারে গ্যাস ট্যাস পরিষ্কার করে আর স্নান করে নিয়েছি। তার কারণ হলো এখন দেখো ঘড়িতে বাজে 1:45। তো ওই জন্য আগে স্নানটা সেরে নিয়েছি, কেননা মাথাটাও ভিজে থাকবে। আর আমি যাব এখন খাবার জল আনতে। খাবার জল একদম শেষ পথে। তো বেলা থাকতে থাকতে আর কাজটা করে নিই, আগে বাইরের কাজটা করে নিয়ে তারপর ঘরের সমস্ত কাজ হবে। তো এখন অবধি দেখো বিছনাটা এলোমেলো হয়ে রয়েছে, ঘরদোর এখনও গুছানো হয়নি। আর একটা মেন কাজ আছে, সেইটার জন্য আমি একটু দেরি করছি। সেটা এই যে দেখো চাল তো বস্তা থেকে তো চাল বালতিতে ঢেলেছি, কিন্তু এখন অবধি ঠিকঠাক জায়গায় রাখা হয়নি। ভাত হয় তো এই যে রেশন থেকে যে চাল দেয়, সেই চাল এরকম বালতি করে গুছিয়ে রেখে দিয়েছি। সেগুলোকে গুছিয়ে রাখবো, সেগুলো অনেকটাই সময় সাপেক্ষর ব্যাপার। তো স্নান করতে করতে সেই 2-2:30 বেজে যাবে, তো চুল ভিজে থাকবে। তো ওই জন্য আমি আগে চুলটাকে এই যে খুলে একটা জাস্ট ক্লিপ আটকে নিয়ে এখন যাব খাবার জল আনতে। খাবার জলটাকে নিয়ে চলে আসি। 2 ব্যাগ বোতল হয়েছে, দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। 2টো ব্যাগ পুরো ভর্তি হয়েছে জানো। এই দেখো, এইটা বড় বোতল আর এগুলোই ছোট বোতল। এখনও ব্যাগের মধ্যে এই বোতলটা ভরবো, তারপর জল আনি, এনে তারপর বাদবাকি কাজগুলো হবে। আর এই দেখো মেয়ে যে জবা ডালটা এনে দিয়েছিল, সেইটা এইভাবে চারা তৈরি করছি। আজকে এইভাবে করেছি, ভিজিয়ে রেখেছি।
এটা আগে শিকড় বেরোক, তারপর ভাবছি কিসে বসাই। আর এইটাই দেখো টগর ফুলের গাছটা জলে ভিজানো অবস্থাতেই গাছে একটা দেখো ফুল ফুটেছে, এখন অবধি জলে ভিজানো আছে। ক্যামেরাটা না খুব সমস্যা করছে, আর তার মধ্যেই একটা ফুল ফুটেছে, সুন্দর দেখতে লাগছে তাই না। এটা টগর ফুল, দেশি টগর। আর এটাই গাছ হোক, গাছ হলে দেখতে ভালো লাগবে। তো এই তো সারাদিন এইভাবেই আমার কাজকর্ম সমস্ত কিছু চলে। আর আমার মেয়ে এখন ঘুমিয়ে পড়েছে, ওকে বললাম যে উঠে স্নান করতে যা, গাটা একটু কসকস করছে। তো বললো মা এখন আমি স্নানে যাব না, একটু আমি শুই তারপরে। ঠিক আছে তাহলে এখন শো, আমি তাহলে খাবার জলটা নিয়ে চলে আসি। তো চলো খাবার জলটা নিয়ে চলে আসি, নাহলে অনেকটাই দেরি হয়ে যাবে। আর এখানে এই তো 1:45 বাজে, 1:45 তো চলো এসে তারপরে বাদ বাকি এইগুলো কাজগুলো হবে। হারালে মাঝে মাঝে ছুঁতে আসা, জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা। তুমি পথে চেনো, পাশে আছি জেনো, আমাকেও সঙ্গে নিলে থেকে যাব তোমায় আমার মিলে, থেকে যাব তোমায় আমার মিলে। La la la, la 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 la, যত দূর যায় চোখ পাশে আছি আমি তোমার। আজ নয় কাল হোক, কেটে যাবে অন্ধকার। তুমি অভিমানী হেঁটে যাবে জানি, স্বপ্নের সেই মিছিলে থেকে যাব তো আমার সমস্ত কিছু কাজবাজ সব কমপ্লিট হয়ে গেছে। এখন একটু বসি, তারপর এখন 2 বাজে, এখন একটু বসি, তারপর দুজনে মিলে বসে ভাত খাবো। আর এই যে জল যে নিয়ে এসেছি, এইখানে বোতলগুলোকে সুন্দর করে সাজিয়ে রেখে দিয়েছি, যার যখন দরকার হবে টকাস করে বোতল নেবে আর জল খাবে। আর এটা তো কেনা জল, মুখে কি লেগেছে, কি খেয়েছিস চুরি করে? হ্যাঁ মুখে লেগে রয়েছে, কি খেয়েছিস চুরি করে? তো এখন 2 বাজে, এখন বসি একটু, তারপর দুপুরে ভাত খাবো। আর তেলের তরকারি দিয়ে তো মুড়ি খাওয়া হয়ে গেছে, সেহেতু তেলের তরকারি নেই, শুধু আমের চাটনি আর মাছের ঝাল। ডাল আবার কেন? তুই কি স্কুল যাচ্ছিস নাকি? স্কুল গেলে প্রত্যেক দিন ওর ডাল লাগে। তো এখন তো ঘরে আছি। আজকে পেটির মাছই করেছি, বলো তোমরা সবাই দেখেছো তো? আজকে পেটির মাছ করেছি। হ্যাঁ আজকে পেটির মাছই খেতে হবে, আজকে পেটির মাছই খেতে হবে। আরে মাছের যে কটা পিস দিয়েছো সব পেটির পিস, আর মাছের মুড়ো আর মাছের তেল। আরে পেটির পিস করকরে করে ভাজা খেতে খুব সুন্দর স্বাদ হয়। চলো পরে আসছি, একটু রেস্ট। গুড ইভিনিং বন্ধুরা, আমার সকল বন্ধুদের জানাই শুভ সন্ধ্যা। তো এখনও এই দেখো বাইরে একটু আলো ওয়েদার আছে, মানে একটু আলো আলো ভাব আছে, এখনও সন্ধেবেলা পুরোটাই অন্ধকার হয়ে যায়নি। তো বাইরে একটু মানে হাঁটাচলা করছিলাম সন্ধেবেলা যেহেতু।
ছাদে দাঁড়িয়েছিলাম, আর সুন্দর একটা বেশ মিষ্টি একটা হাওয়া দিচ্ছে। আর মেয়ে এখানে সন্ধে দিচ্ছে। আসলে কি বলতো, এটা আমার আলসেমি বলতে পারো। সারা দিনের কাজকর্মের পর না, আর ওই যে দুপুরবেলা ভাত খাওয়া হয়, ভাত খাওয়ার পর আমি আর ভাত খাওয়া কাপড় ছাড়ি না। তো ওই জন্য আর মানে সেই ভাত খেয়ে দিয়ে একটু শুয়ে পড়ি, যেহেতু সকাল সকাল ওটা হয়, শরীরে একটু ক্লান্তি আসে। আর তার জন্য কি হয়, এই মানে ভাত খাওয়ার জামাটা চেঞ্জ করি না। তো ওই জন্য সন্ধে দিতে গেলে আলিসি হয়, মানে আলসেমি হয়, আলিসি নয় আলসেমি হয়। তো মেয়ে বলে যে তাহলে আমিই সন্ধে দিয়ে দিচ্ছি। ও সন্ধে দিচ্ছে, সন্ধে দিয়ে ও পড়তে বসবে, আর আমি যাব একটু দোকানে, জানো, বাসনের দোকানে যাব। তার কারণ হলো বাথরুমের যে মগটা আছে না, সেটা ফেটে গেছে। তো মগটা কিনে আনবো, আর এখানে দুধ নিয়ে এসেছি, দুধ জাল দেবো আর চা করব। মাথাটা না পুরো ধরে গেছে গো, সকালবেলা আমি চা খাইনি, আর পুরো মাথাটা পুরো ধরে গেছে। এই দুটো সাইড এত মানে ভিতরে হচ্ছে, মানে কেউ যেন মনে হচ্ছে হাতুড়ি দিয়ে বাড়ি মারছে, এমন মানে পজিশন হচ্ছে, প্রচুর কষ্ট হচ্ছে। তো চা খাবো, আর মেয়ে সন্ধ্যাটা দিয়ে নিক, একেবারে দুধ জাল দেবো আর চা করে নেব, এই তো। আর আজকে তো স্পেশাল রান্না করবো, সেটার জন্য তো তোমাদের থাকতেই হবে, তাই না? তো চলো পরে আসছি। বন্ধুরা, একেবারে চাটা খেয়ে দিয়ে একেবারে আনাজ কুটে নিয়ে চলে আসবো। এসে এইখানে এই যে ময়দা মাখবো, ময়দা বার করে রেখে দিয়েছি। তো চলো, এখানে দুধটা পড়েছে, মুছতে হবে জানো তো, নাহলে আমার এই গ্যাসের ওপরে কিছু নোংরা হয়ে থাকলে না আমার ভালো লাগে না। তো চলো, আর এই যে দেখো গ্লাসে চা ঢেলে নিয়েছি, এখানে কাপও নিয়েছি। আর যেটা ভয় করছিলাম সেটাই হয়েছে, দেখো। ভাবলাম যে কাপে চা ঢেলে নিয়ে গেলে সেই নিচয় যেতে যেতে চলকে চলকে থালায় পড়ে যাবে, তো সেই জন্য আমি এতে ঢেলে নিই, গ্লাসে ঢেলে নিই। তো গ্লাসে ঢালতে গিয়ে দেখো পুরো পড়ে গেল, থালাময় হয়ে গেল। যেটা ভয় করে সেটাই হয়। আর এই যে এইখানে মেয়ের দুধ জাল দিয়ে নিয়েছি। চলো একেবারে খেয়ে দিয়ে তারপর আনাজ টানাজ কুটে তারপর আমি আসছি। এই দেখো বন্ধুরা, স্পেশাল রান্নাটার জন্য মশলা কষাচ্ছি। আর আজকে কি স্পেশাল হবে কিছু মশলা কষানো দেখে ধরতে পারছো কি? আর যা সুন্দর গন্ধ বেরিয়েছে না মশলাটা থেকে, হেভি গন্ধ বেরিয়েছে। আর কালারটা দেখো, কষাতে কষাতে কত সুন্দর কালারটা এসেছে দেখো। এই দেখো, আজকে রান্না হবে গাছ পাঁঠা। তো এই জন্যে গাছের পাঁঠাই এঁচড় আর আলু সিদ্ধ করে নিয়েছি। আর তার সাথে এই দেখো, আয় বাবা উঠে আয়, তোদের দেখাই একটু। এই দেখো ছোলা দিয়েছি। তো এখানে মশলাটা অনেকক্ষণ ধরে কষাচ্ছি, অনেকক্ষণ ধরে, জানো তো, হয়ে গেছে। আর এইখানে এই যে ময়দা মাখা রয়েছে, এই দেখো। এটা দুদিনে করে রেখে দেবো, আজকে রাত্রিরে হবে, কালকে সকালে হবে। তো চলো মশলাটাকে ভালো করে মাখিয়ে নিই। খুন্তিটা এত ছোটো হয়ে গেছে কড়াতে, আমার গলাটা ধরে গেল কেন রে? গলায় কি হলো? চলো ভালো করে কষিয়ে নিই। রান্নাবান্না তো পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। চলো তোমাদের একবার ফাইনাল লুকটা দেখিয়ে দিই। এই দেখো এঁচড়ের তরকারি, এতে একটু ঘি দিয়ে দিয়েছি, সুন্দর কিন্তু গন্ধটা ছাড়ছে।
আর এইখানে এই যে আমাদের তিনজনের জন্য 3টে ডিমের পোচ, আর এখানে আছে পরোটা। তো আজকে আমাদের এই যে খাবার দাবারগুলো কীরকম লাগলো তোমরা অতি অবশ্যই কমেন্ট করবে, হ্যাঁ, যে এইরকম উদ্ভট খাবার দাবার আর কে কে খায়। আমরা তো খাই, কিন্তু আমাদের সাথে আর কে কে খায় এরকম উদ্ভট খাবার। পরোটার সঙ্গে ডিমের পোচ, তার সঙ্গে এঁচোড়ের তরকারি, পুরো ঘেঁটে ঘ। তাহলে চলো আজকের ভিডিওটা এই অবধি, টাটা, গুড নাইট।